আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালবেলা জলখাবারে যদি এই আটা আর সুজি দিয়ে হেলদি ব্রেকফাস্টটা থাকে তাহলে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি একটি জায়গাতে 1.5 বাটি সুজি নিয়ে নিচ্ছি। সুজি নিয়ে এরপর পানি দিয়ে সুজিটি আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সুজি 10 মিনিট ভিজিয়ে রাখলে সুজিটা কিছুক্ষণ পর ফুলে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটি জায়গাতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ চাট মশলা। সব কিছু দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে একটি বড় জায়গাতে দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দেব না, লবণ দিলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। এরপর 10 মিনিট পর সুজিটা ফুলে গেছে। এরপর এর মধ্যে আমি 1.5 বাটি আটা দিয়ে দেব। 1.5 বাটি সুজি, 1.5 বাটি আটা, সম পরিমাণ তোমরা দেখে নিও। এরপর পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নেব। সকালবেলা যদি এই রকম একটা হেলদি ব্রেকফাস্ট থাকে তাহলে শরীরটাও ভালো যায় আর মনটাও খুবই ফুরফুরে থাকে। এরপর আটাটা ভালো করে আমি গুলে নিচ্ছি। মিশ্রণটা অল্প অল্প করে পানি দিয়ে, যেমন পানি লাগবে তোমরা দেখে নিয়ে পানিটা দিও। এরপর গোলা হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিচ্ছি, বাঁধাকপি সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, গাজর কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি। তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে পরে ভালো করে মিক্স করে দেব। আচ্ছা, এখানে তোমাদের গরম মশলা না থাকলে তোমরা মিট মশলাটাও দিতে পারো। এরপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি তোমরা অবশ্যই বানিয়ে দেখো, টিফিনেও বানিয়ে খেতে পারো আর সন্ধ্যাও টিফিনে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। ভালো করে মিক্স করে রেখে দিব। এরপর ওই পেঁয়াজটাতে লবণ মিক্স করে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগে আমি লবণ দিইনি পানি বের হয়ে যাওয়ার জন্য, তাই লবণ দিয়ে এরপরে কড়াতে দিয়ে দেব। এরপর ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি ব্যাটার দিয়ে দিচ্ছি 2 চামচ। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারো। এরপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। দিয়ে এরপরে মশলা মাখিয়ে রাখা পেঁয়াজটা এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব। 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব, দিয়ে আবার আমি ঢেকে দেব। এইভাবে উল্টে দিয়েই এই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই করতে হবে, নাহলে এটা সেদ্ধ হবে না। এরপর আবার এইভাবে উল্টে পাল্টে লাল করে 2 পিঠ আমি ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তোমাদের আরেকটি করে আমি দেখাচ্ছি। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তোমরা যদি কোনো রেসিপি তোমরা আমার বানিয়ে দেখতে চাও তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেই রেসিপিটি করে দেখাবো। এইভাবে সমস্ত টিফিনগুলো তোমরা বানিয়ে নিও। 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।